আমাদের উৎপাদন বড় টার্গেট না। বড় টার্গেট হচ্ছে যে উৎপাদনটা হবে এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো করব সেগুলোকে কোয়ালিটি প্রোডাক্ট আমরা করব, এবং এগুলো যেটা আমাদের বদরুল স্যার যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এসপিএফ সহ সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তারাও চাচ্ছে যে কোয়ালিটি প্রোডাকশনটা হোক, এবং এই কোয়ালিটি প্রোডাকশন যখন আমরা করতে পারবো তখন এগুলো আমাদের দেশের চাহিদা মেটানোর পর যেগুলো সারপ্লাস থাকবে সেগুলো আমরা বিদেশের বাজারে যাতে রপ্তানি করতে পারি সেই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট এখন দরকার। এবং সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে এই কোয়ালিটি প্রোডাক্টটা যেন অবশ্যই অর্গানিকের উপর বেশি জোর দেওয়া হয়, পরিবেশের উপরে বেশি জোর দেওয়া হয়। সেটা যদি দিতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যাগিং যে মেথডটা যেটা আছে এটা আমি মনে করি সবচেয়ে বেশি সুন্দর একটা বিষয়, এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। আর এই পরিবেশকে সংরক্ষণ রেখে বা সাস্টেনেবল এগ্রিকালচারকে এনশিওর করে কোয়ালিটি প্রোডাক্ট আমরা যদি করতে পারি শুধু বাইরের দেশের জন্য না, আমাদের দেশের জন্য এটা মঙ্গলকর হবে। এবং আমরা চাই শুধু বিদেশে ভালোটা রপ্তানি করবো, নট দ্যাট, সাথে সাথে ভালো জিনিস আমাদের দেশের মানুষও খাবে, আমাদের মানুষ সুস্থ থাকবে, আমাদের পরিবেশ সুস্থ থাকবে, আমাদের এগ্রিকালচার সাস্টেন হবে, সেই আশা নিয়ে আমরা কাজ করব, সেটা নিয়ে আমরা কাজ করব। যে ওই যে আমের যে এটা দেখেছিলাম তখন কিন্তু ওনাকে বলা হয়েছে যে আমরা যদি কার্গো বিমান অ্যারেঞ্জ করতে পারি আমাদের আম সহ আমাদের যে সবজি এগুলো কিন্তু আমরা খুব স্বল্প মূল্যে এবং আমরা বিভিন্ন মার্কেটে আমরা দিতে পারবো। ওনার কিন্তু আগ্রহ আছে, কার্গো বিমানের কথা কিন্তু আমরা বলেছি। তারপরে আমের ক্যারি করার জন্য যে ভ্যান যে গাড়িগুলো থাকবে ওই গাড়িগুলো কুলিং ভ্যান এগুলোর কথা কিন্তু দেখা যায় আমরা যদি খালি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি সেক্ষেত্রে আমাদের সরকারি এবং বেসরকারি যারা এক্সপোর্টার আছে তারাও যদি আমরা কিন্তু এখন ভূমিকা রাখতে পারি স্যার, এবং আমাদের এসপিএম কিন্তু খুব পজিটিভ এই ব্যাপারে। যে আমের আসলে এই মুহূর্তে 80% আমরা বলি হলো রপ্তানি পাই, আর আদার্স হিমসাগর এন্ড আপনি যেটা বললেন লক্ষণভোগ, এটাও আমি শ্রদ্ধার সাথে বলছি, এটা এমফাসিস দেওয়া যেতে পারে। গতবার চায়না কিন্তু অলরেডি শুরু হয়েছে, ডক্টর সরব অলরেডি উল্লেখ করেছেন বিষয়টা, এবং জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াও কিন্তু গতবার কিন্তু 38টা দেশে স্যার রপ্তানি হয়েছিল আর বিষয়টা। আর এই বিষয়টা একটা স্পেশালি আপনি নিজেই বলেছেন স্যার বিষয়টা যে আমাদের যে আমের উৎপাদনের বিষয়টা, মানে হারভেস্টিং এর বিষয়ে যে আর্লি একটা, তারপর মিড লেভেলের একটা, হলো লেট লেভেলের যেটা বাড়ি ফোরের কথাটা আসছে। আর আমরা তো বাড়ি আসলে বাড়ি আম 3 আমরা যেটা বলতেছি কিছুটা ডিজেনারেট হলো, এটা নিয়ে কার্যক্রম চলছে, এটা আসলে রিকভার হয় না, কোনো সমস্যা নেই। এই ক্যালেন্ডারটা আসলে এখন আমাদের যারা কৃষিবিদ লেভেলে সীমাবদ্ধ আছে, এটাকে একবার মাস লেভেলে সাধারণ মানুষের পর্যায়ে আরো বেশি অবহিত করার উদ্যোগ নেওয়ার প্রয়োজন আমি মনে করি।